7 তারিখের পর থেকে অনেকের মোবাইলে মেসেজ এসেছে যে তোমাদের যুবসাথীর টাকা নিজেদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবাই দেখেছো যে সেই নিজের অ্যাকাউন্টে কিন্তু কারো অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বা বেশিরভাগই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে কি বলবো যে একটা ব্যাংকের ডিবিটি কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেটা তোমরা কিভাবে চেক করে নেবে যে তোমাদের আধারের সঙ্গে ব্যাংকের ম্যাপিং আছে কিনা বা ডিবিটি হয়ে আছে কিনা। এই ডিবিটি না থাকলে তোমাদের স্ক্রিনে যে মেসেজটা দেখতে পাচ্ছ এরকম পেমেন্ট ফেল কিন্তু অপশন দেখাচ্ছে। তো চলো আজকে দেখিয়ে দেবো যে তোমরা নিজের মোবাইলের মাধ্যমে নিজে আধার কার্ডটা দিয়ে দেখে নিতে পারবে যে তোমার ব্যাংকের সঙ্গে তোমার আধার ম্যাপ এবং ডিবিটি আছে কিনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। জন্য আমরা গুগল ক্রমে যাব এবং লিখবো আধার। আধার লেখার পর আধারটা সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে এই দেখো ইউআইডিএআই যে প্রথম অপশানটা আছে ওখানে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অনেক অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটাতে যাবো। ধরে নাও ডাউনলোড আধারে গেলাম, এরকম অপশান আসবে। এরকম অপশান আসার পরে এই যে ড্যাশবোর্ড বলে যে অপশানটা আছে ড্যাশবোর্ডে কিন্তু ক্লিক করবা। ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখো লগ ইন অপশান আছে, এখানে লগ ইনে গেলাম এবং আমি আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে কিন্তু লগ ইন করবো। এদিকে একটু যাওয়ার পর এখানে একটা অপশান আছে যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলাম। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস ক্লিক করলেই দেখতে পারবা যে এখানে রাধে ওই আধারটা কোন রাধে। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ম্যাপ হয়ে আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা সবাই দেখে নেবে। এইটা যদি তোমাদের এই যে ডিবিটি যদি না করা থাকে তাহলে কিন্তু টাকাটা ঢুকবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।